প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, এখন থেকে আমার এই চ্যানেলে সরকারি এবং বেসরকারি প্রত্যেকটা সার্কুলারই নিয়ে আমি ভিডিও দিব। সো মাত্র এইচএসসি পাশ করেও এইটাতে আবেদন করা যাবে, ঠিক আছে। ইসলামী ফাউন্ডেশনে অর্থাৎ ধর্ম মন্ত্রণালয়ের অধীনে লোক নিবে অনেক বেশি, ঠিক আছে। সো বিস্তারিত ভিডিওটা দেখাচ্ছি। এখানে অনেকগুলো পদ আছে, যেমন আমি বলি এখানে এখানে সুন্দর করে দেওয়া কত বছর থেকে কত বছর পর্যন্ত। আমি একটু নিচ থেকে আসি এখানে অনেকগুলা লোক নিবে। এই যে এই যে একজন বাবুর্চি, এই যে বাবুর্চি পদে নিবে। বাবুর্চি হতে যে 6 জন, ঠিক আছে। সো এখানে বলছে সংশ্লিষ্ট ক্ষেত্রে যে অভিজ্ঞতা সহ প্রার্থীকে বাংলায় লিখতে ও পড়তে সক্ষম হবে। সো আমি এইটা ভিডিও ডিসক্রিপশন বক্সে এটার লিংক দিয়ে দিব, সবাই দেখতে পারবো। এখানে আমি যেগুলা পদগুলো আছে জাস্ট এগুলো বলতেছি। এই যে নিরাপত্তা প্রহরী নিবে, পরিষ্কার পরিচ্ছন্ন বাবুর্চি নিবে। আচ্ছা, এরপরে অফিস সহায়ক, এটা অষ্টম শ্রেণীর পাশেই। এখানে লোক নিবে 85 জন, স্থায়ীভাবে নিবে এটা অষ্টম শ্রেণী যারা পাশ করছে তারাও অ্যাপ্লাইটা করতে পারবে। চিন্তা করছেন, এখানে 85 জন লোক নিবে। অনেকে জানে না, যারা নতুন আমার ভিডিওটা দেখতেছে, যে চাকরি পরীক্ষার জন্য কি কি পড়তে হবে। আমার একটা লাইফ টাইম কোর্স আছে, চাইলে ওইটাতে এনরোল হতে পারেন আপনারা, ঠিক আছে। আচ্ছা, এটার বিস্তারিত কি কি হোয়াটসঅ্যাপে বলে দিব আমি। আচ্ছা, এখানে তারপর এই যে ক্লিনার নিবে একজন মাত্র। এটা বাদ, খাদেম নিবে যারা খাদেম, ঠিক আছে। এই যে অষ্টম, মানে এখানে 8 জন নিবে। আচ্ছা, এরপরে আমি অনেকগুলো পদ আছে এখানে। ইন্টার পাশে যেগুলো করা যাবে, আমি যেগুলো স্থায়ী মানে বেশি বেশি এগুলো আমি বলতেছি। এই যে দেখে অফিস সহায়ক ও কাম কম্পিউটার মুদ্রা করিক, এখানে নিবে 74 জন। এই যে 74 জন। এবং এটা কি এইচএসসি পাস, এটাও এইচএসসি পাস। হ্যাঁ, এটাও কি এইচএসসি পাস, তবে এটাতে যে বাংলায় লিখতে হবে, ইংরেজিতে লিখতে হবে, টাইপ করতে হবে যারা টাইপ পারে। এরপরে হিসাব সহকারী নিবে 11 জন। এই যে এটা, এই যে 28 নং, যেটা 11 জন নিবে এখানে। এটা আবার কি এইচএসসি পাস। এখানে আবার অভিজ্ঞতা থাকতে হবে 4 বছরের, যাদের অভিজ্ঞতা আছে এটা দেখতে পারেন। আচ্ছা, এরপরে এই যে এইটাও এইচএসসি পাস বা আলিম পাস, ঠিক আছে। 16 জন নিবে। এটা কি বিক্রয় সহকারী। আমি যেগুলো পদ বেশি জাস্ট এগুলো আমি একটু দেখাচ্ছি, বিস্তারিত এটা আমি সম্পূর্ণটাই দিয়ে দিব। এই যে 32টা পদে নিবে, এটা কি হিসাব রক্ষক। এটা বাণিজ্য বিভাগ থেকে ডিগ্রি সহ যারা করছে এরা। সো এই যে পুরোটা, এখানে আমি যতগুলো দেখাইলাম, এখানে প্রত্যেকটা এইচএসসি পাশই সবচেয়ে বেশি নিবে। সো এই জন্য আমি ফোকাস দিই যারা এইচএসসি পাস করেছেন, ঠিক আছে, বা রেজাল্ট দিবে, তারা চাইলে এটাতে অ্যাপ্লাই করতে পারেন। এখন কথা স্যার যে অ্যাপ্লাই কবে আমরা করব এবং পরীক্ষা কিভাবে হবে, কি কি পড়বো, ঠিক না? কাহিনী কিন্তু এটা। চাকরির ধরন সম্পূর্ণ সরকারি, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, 28শে জুলাই একদম নিউ সার্কুলার এটা। সো চাকরির অবস্থান সরকারি চাকরি আমি বলছিলাম। আর এখানে পদের সংখ্যা 43টি এবং সর্বোচ্চ মানুষ নিবে এখানে 363 জন, ঠিক আছে। আবেদন করতে হবে অনলাইনে। আর যারা যারা আবেদন করতে পারে না, কম্পিউটার দোকানে গিয়ে করতে পারেন। আর যারা না করতে পারে তারা আমাদের মাধ্যমে সুন্দর করে অ্যাপ্লাই করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। সো এরপরে এখন কথা আবেদন শুরু হবে কবে। এই যে জুলাইয়ের 30 তারিখ থেকে শুরু হয়েছে, আগস্টের 26 তারিখ পর্যন্ত করা যাবে। তার মানে এখনো সময় আছে, চাইলে করতে পারেন রিল্যাক্সে, কোনো সমস্যা নেই। এখন কথা এই চাকরির জন্য কি কি পড়তে হবে। যে কোনো একটা বই কিনে A to Z গাইডলাইন দিব, কিভাবে পড়লে মানে চাকরিতে টিকা যায়। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি সর্বোচ্চটাই স্টুডেন্টদেরকে দেওয়ার চেষ্টা করি। যারা যারা আমার লাইফ টাইম কোর্সে ভর্তি হতে চাচ্ছ, চাইলে যাদের চাকরি করার ইচ্ছা, তারা এখন থেকে পড়াশোনা শুরু করতে পারেন, ঠিক আছে। দেখা হবে অন্য একটা সার্কুলার নিয়ে।